বাগডোগরার সেনা ছাউনি থেকে গ্রেফতার বাংলাদেশি পরিচয় লুকিয়ে ঠিকা সংস্থায় কাজ করতেন। তার থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের পরিচয়পত্র, ভারতীয় ভোটার কার্ড এবং প্যান কার্ড। তদন্তকারীরা খতিয়ে দেখছেন এই বাংলাদেশি কি আসলে গুপ্তচর। দার্জিলিং জেলার বাগডোগরায় রয়েছে ভারতীয় সেনাবাহিনীর ছাউনি। এই সেনা ছাউনি থেকে বুধবার গ্রেপ্তার করা হয় এক বাংলাদেশিকে। ধৃতের নাম নন্দ মণ্ডল। ধৃতের থেকে উদ্ধার করা হয়েছে বাংলাদেশের পরিচয়পত্র, উদ্ধার হয়েছে ভারতীয় ভোটার কার্ড, প্যান কার্ড এবং একাধিক ডেবিট কার্ড। ধৃতকে জেরা করে পুলিশ জানতে চাইছে ভারতে থেকে গুপ্তচর হিসেবে কাজ করতেন কিনা, বাংলাদেশে কোনো তথ্য পাচার করেছেন কিনা, বাংলাদেশি হয়েও কিভাবে ভারতীয় নথি তৈরি করলেন। সম্প্রতি বাগডোগরার ব্যাংডুবি সেনা ছাউনি এলাকার রাস্তা তৈরির বরাত পায় স্থানীয় একটি ঠিকা সংস্থা। এই ঠিকা সংস্থাতেই সুপারভাইজার হিসেবে কাজ করেন ধৃত বাংলাদেশি নন্দ মণ্ডল। পুলিশের দাবি, বাংলাদেশি পরিচয় লুকিয়ে ঠিকা সংস্থায় কাজ পান নন্দ। ঠিকা সংস্থার কাজের সূত্রে একাধিকবার সেনা ছাউনিতে ঢোকেন। বুধবারও ঠিকা সংস্থার কাজের নামেই সেখানে যান। সেনা ছাউনিতে নিরাপত্তা রক্ষীরা তার পরিচয়পত্র দেখতে চান। মোবাইল ফোনে ভারতীয় নথি দেখাতে গিয়ে ভুল করে বাংলাদেশের পরিচয়পত্র দেখিয়ে ফেলেন। তখনই তাকে ধরে ফেলেন জওয়ানরা। পরে গ্রেফতার করে বাগডোগরা থানার পুলিশ। পুলিশের দাবি, জেরায় স্বীকার করেছেন তিনি বাংলাদেশি। 1990 সাল নাগাদ পরিবার নিয়ে ভারতে আসেন, ভারতীয় পরিচয়পত্র তৈরি করেন। 2002-এর ভোটার তালিকায় তার নামও আছে। জলপাইগুড়ির কোতোয়ালিতে নিজের বাড়ি। এখান থেকে একাধিকবার বাংলাদেশে যাতায়াত করেছেন। কেন বারবার বাংলাদেশে যাতায়াত? ধৃত ব্যক্তি কি বাংলাদেশের গুপ্তচর? তাই কি তথ্য পাচার করতে বারবারও পারে? খতিয়ে দেখছে পুলিশ। বাগডোগরা থেকে বিশ্বজিৎ মিত্র, নিউজ 18 বাংলা।